বিছানায় বসে চুপি চুপি মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ তখনই মন্দ ভাগ্য, খারাপ তাকদীর দূর হয়ে যাবে, নসিব খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই আমল। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আর্থিক উন্নতি এতটাই হবে, চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ অসাধারণ এই পাওয়ারফুল শক্তিশালী আমল। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনি আর্থিক কষ্টে আছেন, সব কিছু করেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনো কিছুতেই আপনি ত্রুটি করেননি। এর পরেও কেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না? কেন আপনার হাতে টাকা পয়সা আসছে না? আপনি কেন আর্থিক কষ্টকে, অভাব অনটনকে দূর করতে পারছেন না? প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে মন্দ তকদির, খারাপ ভাগ্য আপনাকে ঘিরে ধরেছে। কোনো কিছুতেই আপনি লাভবান হতে পারছেন না। এই জন্যই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তকদীরকে পাল্টানো যায়, খারাপ ভাগ্যকে দূর করা যায়। আর দূর করার বড় হাতিয়ার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া, দোয়ার সেরা দোয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এক শব্দের একটি পবিত্র নামের দোয়া। প্রিয় দর্শক, এই নামটি এতটাই উপকারী, এই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তার মন্দ ভাগ্য, খারাপ তাকদীর দূর হয়ে যায়। এইভাবে করে উন্নতির পথে যেটা বড় বাধা হয়েছিল, সেই বাধা আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তার জীবনে, তার সংসারে সেই উন্নতি, সেই বরকত, সেই রহমত নাজিল শুরু করে দেন। ফলে বান্দা একেবারে নিঃস্ব হতে অনেক বড় ধনী হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায়। এইভাবে করে নিয়ামত বন্ধ হয় না, আল্লাহ পাকের নিয়ামত আসতেই থাকে। এইভাবে করে সে মালামাল হয়ে যায়, তার জীবনটা অতি সুন্দর হয়ে যায়। আল্লাহ পাক তাকে নানান বিপদ মুসিবত এবং ফিতনা হতে নিরাপদ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামটি এতটাই উপকারী, কোনো ভাই এবং বোন তাদের যদি কোনো হাজত থাকে, কোনো প্রয়োজন থাকে, যে হাজত, যে প্রয়োজন পূরণ করা তার জন্য অত্যন্ত জরুরি, ইনশাআল্লাহ হাজত যত বেশি হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক সাহায্য করবেন, নুসরত করবেন এই অসাধারণ পবিত্র নামটির বরকতে। আল্লাহ পাক তাদের সেই হাজতকে পূরণ করে দিয়ে তাদেরকে চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ
এক শব্দের পবিত্র নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ পাক আপনাকে আসমানি গজব, আসমানি বিপদ, জমিনি বিপদ, যাবতীয় বিপদ, অস্বস্তিকর পরিস্থিতি, খারাপ হালত, খারাপ সময় হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, খারাপ পরিস্থিতি, খারাপ হালত এমন একটি ভয়ঙ্কর বিষয়। এই খারাপ হালত, খারাপ সময় যখন জীবনে আসে, তখন কোনো কিছুই ফলপ্রসূ হয় না, কোনো কিছুই আপনার সাথ দেয় না, সকলেই, সব কিছুই আপনার হতে দূরে সরে যায়। অর্থাৎ কোনো কিছু দ্বারা আপনি উপকৃত হতে পারেন না। শুধু বিপদ, শুধু মুসিবত আপনি দেখবেন চারিদিক হতে আসবে, একের পর এক আসবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে করে জীবনটা নাশ হয়ে যায়, জীবনটা একেবারে জেরবার হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণা, তিনার রহমত, তিনার ফজল এবং কারাম, ইনশাআল্লাহ এই এক শব্দের নামের জিকিরের বরকতে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কঠিন সময় হতে, কঠিন হালত হতে আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। মনের বড় বড় আশা পূরণ হওয়া শুরু হয়ে যাবে। এইভাবে করে জীবনের মোড় ঘুরবে, জীবনে এক আমূল পরিবর্তন আসবে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, কারো বাড়িতে, কারো ঘরে যদি ঘন ঘন রোগ ব্যাধি আসে, অর্থাৎ কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হন, চিকিৎসা করেই চলেছেন, টাকা খরচ হচ্ছে, প্রিয় দর্শক, এর পরেও এই রোগ ব্যাধি আসা বন্ধ হচ্ছে না। প্রিয় দর্শক, এটি একটি কঠিন বালা, এটি একটি কঠিন ফিতনা। এটাকে আপনি কখনোই হালকা ভাবে নেবেন না। আপনার বাড়িতে নুহুসত ঢুকেছে, আপনার বাড়িতে বেবরকতি ঢুকেছে, বদনজর প্রবেশ করেছে। প্রিয় দর্শক, এই অসাধারণ এক শব্দের পবিত্র নামের জিকির করবেন, আপনার বাড়ি হতে এই সমস্ত মন্দ বিষয়, বদনজর, নুহুসাত, বেবরকতি থাকবে না, সব দূর হয়ে যাবে, আপনার বাড়িটা ফ্রেশ হয়ে যাবে। এইভাবে করে রোগ ব্যাধি আসা বন্ধ হবে। আল্লাহ পাক এইভাবে করে এই এক শব্দের নামের জিকিরের বরকতে আপনার, আপনার পরিবারকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে রোগ ব্যাধির বালা হতে, ফিতনা হতে আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন আর গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা, তোমরা আমায় স্মরণ করো, তোমরা যখনই আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ তোমাদেরকে আমি সাহায্য করব, নুসরত করব, যাবতীয় মন্দ খারাপি, আলা বালা বিপদ হতে নিরাপদ রাখব, মন্দ তকদির দূর হবে, ভাগ্য পরিবর্তন হবে। এইভাবে করে
তোমাকে আমি সুখী বানাবো। বলুন সুবহানাল্লাহ। আরো যত হাজত আছে সেগুলো আমি পূরণ করে দেব। প্রিয় দর্শক, আল্লাহ পাকের জিকির এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, উপকারী আমার আপনার জন্য। আবার যদি সেই জিকিরটা আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির হয়, তাহলে নূর আলা নূর হয়ে যাবে। চারিদিক হতে অফুরন্ত নিয়ামত, আল্লাহ পাকের রহমত, বরকত, তিনার ফজল করম আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরটি করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দুশ্চিন্তাকে দূর করবেন। যে দুশ্চিন্তা 24 ঘন্টা আপনার সাথেই থাকে, যে দুশ্চিন্তা 24 ঘন্টা আপনার মাথায়, আপনি কিছুতেই শান্তি পান না এবং এই অহেতুক চিন্তা দুশ্চিন্তা দূর হয় না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ভিতর হতে এই টেনশন দুশ্চিন্তাকে তিনি দূর করে দেবেন, আর তিনি শান্তি প্রশান্তি দান করবেন। আপনার ভালো লাগবে, মনে আনন্দ আসবে। আল্লাহ পাক এইভাবে করে আনন্দ খুশি চैन সুকুন দিয়ে আপনার জীবনটাকে অতি সুন্দর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সাহায্য পাবেন যে কোনো কাজে। আল্লাহ পাক আপনায় সাহায্য করবেন, নুসরত করবেন, ফলে আপনি লাভবান হবেন, আপনি কামিয়াব হবেন। কখনো কোনো সময় আপনি হোঁচট খাবেন না। আল্লাহ পাক এইভাবে করে আপনার সাথে থাকবেন। তিনার সাহায্য, তিনার রহমত ছায়ার মতো করে আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি আমলটি কিভাবে করবেন চলুন এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি পাক পবিত্র পানি দ্বারা সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পর কালেমাই শাহাদাত একবার পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রিয় দর্শক, এরপর পবিত্র অবস্থায় আপনি আপনার বিছানায় যাবেন। যে বিছানায় আপনি ঘুমাবেন, বিছানায় বসে সর্বপ্রথম আপনি সব ভুল ত্রুটির ওপর, অতীত জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ পড়তে হবে। আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আলহামদু শরীফ একবার তেলাওয়াত করবেন। একবার আলহামদু শরীফ তেলাওয়াত হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ এক শব্দের পবিত্র নামের জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, 41 বার পড়বেন ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ। প্রিয় দর্শক, পড়তে পড়তে আপনি বিরতি দেবেন না, লাগাতার 41 বার পড়বেন। অল্প সময়ে আপনার আমল হবে। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়ছেন, আপনার সেই উদ্দেশ্যর ওপর
পূর্ণাঙ্গ ইয়াকিন রাখবেন, অর্থাৎ আপনার বিশ্বাস এমন হবে, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্য নিয়ে, আমি যে হাজত পূরণের জন্য আপনার কাছে আমি আপনার এই পবিত্র নামের জিকির করছি, অবশ্যই আপনি দয়া করে আমার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন, আমার জীবন হতে মন্দ তকদীরকে দূর করে দেবেন, খারাপ ভাগ্যকে দূর করে দেবেন, আর আমার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, নসিবকে চমকে দেবেন। এইভাবে করে এই পবিত্র নামের যত ফজিলত আছে, উপকারিতা আছে, আল্লাহ পাক অবশ্যই আমায় দান করে আমার জীবনকে এক সুখময় শান্তিময় জীবন তিনি অবশ্যই বানিয়ে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই রকম বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি পড়বেন, ইনশাআল্লাহ আমল শেষ হওয়ার আগেই মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যাবে, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ৪১ বার হয়ে গেলে এবার আপনি ৩ তাসবিহ পড়ে, তাসবিহে ফাতেমা পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এই ৩ তাসবিহ পড়ে আপনি শুয়ে পড়বেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন অবশ্যই আমাদেরকে আমলটি করার, সুন্দরভাবে করার, সঠিক নিয়মে করার, ইখলাসের সহিত, পূর্ণাঙ্গ ইয়াকিনের সহিত করার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক যেন আমাদের জীবনকে এক সুন্দর সুখময় জীবন বানিয়ে দেন, ভাগ্যবান বানান, এবং আল্লাহ পাক এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আমাদের সকলকে যেন তিনি হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।